হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছে নতুন ভিডিও নিয়ে। তো হ্যাঁ, এটা কিন্তু ওই মামার বাড়ির ভিডিও, মানে পার্ট 2 আর কি। কারণ আগের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি ভিডিওটা দিইনি, কারণ আপলোড করতে খুব সমস্যা হয়, সেই জন্য আমি বড় ভিডিও দিতে চাইনি। ছোট ছোট করে ভিডিও আমি দিচ্ছি, প্লিজ তোমরা একটু দেখো। আর এখন যাচ্ছি হচ্ছে মায়ের মামার বাড়ি ঘুরতে, মানে দিদিমার আমি যাচ্ছি। আর এখন দেখো আমি এখন যাচ্ছি মামার বাড়ি আর কি। দেখো চলো, দিদা আছে নাকি জানি না, এখন বলতে পারবো না, তো গিয়ে আগে দেখি চলো। আর অনেকদিন বাদ এলাম এখানে, সব প্রায় আসতাম। দিদা কেমন আছো? আমি গো, হ্যাঁ ভালো আছি। আর আমি এখন বসে বসে দেখো এই টিয়া পাখিটার সাথে খেলা করছি, আর মানে কথা বলছিলাম আর দিদার সাথে গল্প করছিলাম। কারণ বুঝতেই পারছো অনেকদিন বাদ এলে যাই হোক কথাবার্তা হয় আর কি, এটা মানে জিজ্ঞেস করা হয় কেমন আছিস না আছিস, বাড়ির সব কেমন আছে, যেমন আর কি হয়। আর ছোটবেলা তো অতটা বুঝতাম না, কিন্তু এখন বিয়ে হয়ে গেছে, এখন তো এসবগুলো আর কি গল্প করতেই হয়, বলতেও সবকিছুই হয়, ঠিক আছে। যখন ছোটবেলায় আসতাম, মজা করতাম, খেলতাম, চলে যেতাম। কারণ ছোটবেলা তো এখানেই মানে সবসময় মামার বাড়িতেই পড়ে থাকতাম আর কি, ঠিক আছে। আর আমার মামার বাড়ি আর মায়ের মামার বাড়িতে একদম এপাড়া ওপাড়া, ঠিক আছে, তো খুব একটা বেশি দূরে নয় আর কি। তো এখানে কিন্তু দিদা আমাকে মিষ্টি দিয়েছিল, তো যাই হোক চলো আমি মিষ্টিটাকে খেয়ে নিই, ঠিক আছে। আমি বললাম খাবো না, কিন্তু দিদা বলো না নে। আমি এখন দিদাদের একবার ছাদে যাচ্ছি, এত ঠান্ডা কি বলবো, প্রচুর ঠান্ডা গো। রোদটাই ভালো লাগছে, ঘরটা ভালো লাগে না, তো ঠান্ডা বলে। এখানেই ভালো লাগে, ছাদরাতে ভালো লাগে। ছাদের নিচেটা একবার জাস্ট দেখো, আমরা কি বলতো অনেকটা নিচু আর কি, সেটা আর কি উঁকি মেরে দেখছিলাম। আর এখানে কিন্তু আমি রোদটাতে একটুখানি দাঁড়িয়ে আছি, কারণ রোদে না হলে একদমই ভালো লাগছে না। বিশেষ করে আজকে ঠান্ডাটা প্রচুর পড়ে গেছে, ঠিক আছে। তবু আমি আজকে এলাম, যাই হোক কি আর করবো, আসবো করে আশায় তো হচ্ছিল না। তারপরে যখন রোদে একটু ঘোরাঘুরি করছি, চলো এবার রোদে ঘোরাঘুরি করে এবার নিচে যাবো, এবার চলো আর দিদির সাথে গল্প করতে হবে। তো দেখো আমি কিন্তু যাচ্ছি নিচে, কিন্তু কত ঠান্ডা লাগছে, মানে পাগুলো কি অবস্থা, মানে 12টা-1টা বাজে তবুও এত ঠান্ডা পড়ে গেছে, মানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে অবশ্য আমাদের এই সাইডটাতে। আর আমি দেখো পা টিপে যেমন যাচ্ছি, চলো দিদার সাথে এখন গল্প করি। আর এখানে কিন্তু মামাদের অ্যাকোয়ারিয়ামটা দেখো, মানে দিদাদের অ্যাকোয়ারিয়ামটা খুব সুন্দর কিন্তু দেখো। আর মাছগুলো কীরকম খেলা করছে, অনেক সুন্দর সুন্দর রঙিন মাছ আছে। আমারও ইচ্ছা আছে আমি সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম কিনবো, মানে যখন আমার বাড়ি হবে তখন আগে বিশাল বড় একটা অ্যাকোয়ারিয়াম করাবো। আর সেটা আর কি তোমাদেরকে দেখালাম, কিন্তু খুব সুন্দর দেখো অ্যাকোয়ারিয়ামটা, কি সুন্দর মাছগুলো খেলা করছে, তাই না? আর আমার তো বেশ ভালো লাগছে, আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, ভাবলাম ভিডিও একটা করেই নিই, ঠিক আছে, তাই তোমাদেরকে দেখিয়ে দেখালাম। আর এখানে দিদা বলো দাঁড়া একটা জিনিস তোকে দেখায়, লাইটটা কি জেলে তাহলে আরও ভালো লাগবে। মানে যাই হোক লাইটটা কিন্তু রাত্রে দাঁড়ালে ভালো লাগবে, কিন্তু ডাক্তারকে দেখাচ্ছিল। আর সুন্দর দেখো কি সুন্দর লাগছে না লাইটটা জেলে দিয়ে সবসময় দেখো কি সুন্দর খেলা করছে। আর লাইট জ্বেলে দিলে ওরা খাবার খাবে না, দিদা কিন্তু ওদেরকে খাবারই দিচ্ছিল, মানে ওদের টাইম খাবার দিতে হবে, নাহলে তো ওরা বাঁচবে না। তো দিয়ে কিন্তু খাবার দিচ্ছিল, কিন্তু লাইট জ্বলছিল বলে ওরা কিছুতেই খেলো না, ঠিক আছে। তো দিদা বলে ভালো করে তুলে এনে দেখ, লাইটে আরও ভালো লাগবে ওদেরকে দেখতে। তো যাই হোক আমি ওদেরকে কি সুন্দর লাগে দেখো দেখতে। আর ওরা কিন্তু লাইট জ্বলছিল বলে একটা খাবারও খাচ্ছিল না, ঠিক আছে। লাইটটা বন্ধ করে দিলেই খাবার, এটা কিন্তু অক্সিজেনে চলছে, ঠিক আছে, কিন্তু অক্সিজেন লাগানো আছে। আর এখানে কিন্তু দেখো খাবারগুলো লাইটটা নিভিয়ে দেওয়ার পর দেখো খাবারগুলো উঠে উঠে খেতে যাচ্ছে, কিন্তু যতক্ষণ লাইটটা জ্বলছে ততক্ষণ কিন্তু খাবারটা খায় না। এখানে কিন্তু আমি তারপর খেলতে চলে এসেছি, এই যে মাসিদের মেয়েরা সব খেলছিল, তো আমি বললাম যাই একটু তাহলে খেলে নিই গা। তো যাই হোক ওদের সাথে খেলছিলাম, এই রাস্তার ধারে দাঁড়িয়ে মাঠে মানে খামারে খেলা করছিলাম। আর বেশ ভালো লাগে, অনেকদিন বাদ আসায় তো হয় না, কারণ ছোটোবেলায় এদের সাথেই খেলতাম আর কি। কারণ এখনো বড় হয়ে গেছে, আর আমারও বিয়ে হয়েছে, যখন ছোটোবেলায় হয়েছিল তখন ওরা অনেক ছোটো ছিল, আর আমিও ছোটো ছিলাম অবশ্য, কিন্তু আমার থেকে ওরা আরও ছোটো ছিল। তো যাই হোক ওরা কিন্তু আমার সাথে অনেকক্ষণ ধরে খেললো, যেখানে 3-4 জন মিলে ছিল, 3-4 জন মিলে আমরা খেলছিলাম আর কি। তো যাই হোক ওইটুকুন ব্যাটে আর কি খেলা হবে বলো তো,
যাই হোক ওদের সাথে একটু মজাই করছিলাম, মজা করতে কি ক্ষতি বলো। তো এবার আমি দেখো দরজা বন্ধ করে দিয়ে যাচ্ছি, বা সবাইকে টাটা বলে দিলাম, দিয়ে এবার যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে, কারণ আমি তো বিকালবেলায় বাড়ি চলে যাব। তো যাই হোক আমি আর বেশিক্ষণ থাকলাম না, আর এরপর হচ্ছে চলো দেখি কোথায় যাই। আর এখন দেখো মানে বাইরে আসার সময় কিন্তু এখানে আরো দুটো ভাই বোনদের সাথে দেখা হয়ে গেল, কিন্তু ওরাও দেখো খেলছিল পুচকে পুচকে, ওরা কিন্তু আমার সাথে খেলছিল, অনেকক্ষণ ধরে বলছিল যে মাসি বসো। আর তো যাই হোক ওদের সাথে আমি অনেকক্ষণ ধরে খেলছিলাম, গল্প করছিলাম। দেখো আমি কিন্তু বাড়ি যাওয়ার সময় কিন্তু এরকম বসেছিলাম ওদের কাছে, ঠিক আছে। এটা ছিল লক্ষ্মীতলা, ছোটবেলায় এসে বসতাম খেলতাম। আর আমার দিদা হচ্ছে একটুখানি মিশনে গেছিল, তো আমি ওই জন্য ওদের সাথে বসে বসে আর কি গল্প করছিলাম, কারণ দিদা আসার অপেক্ষা করছিলাম। তো দিদা একটুখানি মিশনে গেছিল সেই জন্য। আর ওখানে দেখো ভাই বোনদের সাথে কী সব গল্প করছি নিজেও আমি জানি না। যাই হোক চলো, বাচ্চাদের সাথে মোর সাথে খুব মজাও লাগে আমার, আর হেভি বেশ ভালো লাগছিল। আর দেখো এখন দিদাদের বাড়িতে এখন চলে এসে, কারণ দিদা এখন অনেক কিছু বিস্কুট রেখে দিয়েছে, ঠিক আছে। যাই হোক এগুলো আমাদের জন্যই রাখা থাকে, কারণ আমার দিদা বিস্কুট টিস্কুট অতটা খেতে পছন্দ করে না, আমরাই তো খাই তাই না, বিস্কুট চকলেট যাই থাকে। আমার এবার বাড়িতে কেউ নেই, শুধু আমরাই তো ছিলাম না ছোটোবেলায়, যখন বাচ্চা আমরা যখন আসতাম তখন একটা বিস্কুটও থাকতো না, কিন্তু এখন তো বড় হয়ে গেছে, এখন তার বিস্কুট খেতে ইচ্ছে করে। আমার ভাই শুধু খায়, আর কেউ খায় না। তো ভাই এখন বড় হয়ে গেছে, ভাই এখন খেতে পারছে না। দিদা বলছে দেখ বিস্কুট অনেক বিস্কুট আছে, কিন্তু কেউ খায় না এখন, আর তোরা তো এখন আর আসিস না, সে শ্বশুর বাড়ি থেকে আসতেই চাস না, তাহলে কি করে খাবি বল। তো ওটাই বলছিল। আর আমি বলছি যে ছোট তো নয় এখন তো বড় হয়ে গেছে, কি করে খাবো। আর দিদা এখন দেখো শাক বোনাচ্ছে, হয়তো রান্না বান্না করবে। আর আমার দিদা তো কেউ নেই, দিদা দাদু ছাড়া আর কেউ থাকে না বাড়িতে, শুধু ভাই থাকে, কিন্তু ভাই তো এখন বাইরে থাকে। আর এখানে কিন্তু দিদার আজকে একাদশী ছিল, কিন্তু তাই সরি পূর্ণিমা ছিল, আমার দিদিমা পূর্ণিমা করে। তো দিদা এখানে ডালিয়া করেছিল, তো আমি বললাম দিদা আমি ভাত খাবো না, কিন্তু মাংস করেছিল, কিন্তু আমি বললাম যে না আমি ডালিয়া খাবো, আমি নিরামিষটাই খাবো, কারণ আমার মাছ মাংস আমার বাড়িতে খেতে আর এখন আর ভালো লাগে না খেতে, মানে আমার বাড়িতে প্রত্যেক দিন মানে মাছ মাংস ডিম হতেই থাকবে। তো আমি বললাম তাহলে ডালিয়া খাবো। দিদা এখানে কলাই সিদ্ধ করেছিল, ডালিয়া করেছিল নিজের জন্য, আমি বললাম তাহলে আমি ডালিয়াটাই খাবো। হ্যাঁ আমি আমি খেয়েছি, কিন্তু পরে। এবার ঘোরা হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি, অনেকক্ষণ আগে